সুন্দরবনের বাঘ প্রতিদিন যে পানি খায় সেটা সমুদ্রের মতোই নোনতা, কিন্তু নোনা জল যে সাধারণত প্রাণীদের জন্য বিষের মতো। তাহলে এই বাঘ কিভাবে বেঁচে থাকে? আসল কারণটা শুনলে অবাক হয়ে যাবেন। ভাবুন তো, আপনাকে যদি রোজ নোনতা পানি খেয়ে বাঁচতে হয়, কেমন লাগবে? শরীর জ্বলবে, মেজাজ খিটখিটে হবে। সুন্দরবনের বাঘেরও ঠিক তাই হয়। সুন্দরবন হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে নদী আর সমুদ্রে পানি মিশে তৈরি হয়েছে বিশাল ম্যানগ্রোভ বন। এখানে মিঠা পানির উৎস খুবই কম। মহান সৃষ্টিকর্তা এই বাঘকে এমনভাবে তৈরি করেছেন যাতে সেই কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। তাদের কিডনি এবং লিভার সাধারণ বাঘের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যা শরীরে জমে থাকা অতিরিক্ত লবণ ছেঁকে বের করে দিতে পারে। কিন্তু এই প্রক্রিয়া চালাতে গিয়ে তাদের শরীরে সবসময় একটা চাপ তৈরি হয়ে থাকে। বিজ্ঞানীরা বলেন, এই লবণাক্ততার কারণে বাঘের শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। ঠিক যেমন মানুষ ক্লান্ত থাকলে খিটখিটে হয়ে যায়, তেমনি এই বাঘও সবসময় এক ধরনের অস্বস্তির মধ্যে থাকে। আর এই কারণেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক ও অপ্রত্যাশিত স্বভাবের বাঘ হিসেবে পরিচিত। সাধারণ বনের বাঘ সহজে মানুষকে আক্রমণ করে না, কিন্তু সুন্দরবনের বাঘ প্রায়ই আচমকা আক্রমণ করে বসে। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো, এই বাঘ পানির মধ্যেও দুর্দান্ত সাঁতারু। তারা কয়েক কিলোমিটার পর্যন্ত নদী সাঁতরে পার হতে পারে, এমনকি প্রয়োজনে জলে ডুবে শিকারও ধরে। মহান সৃষ্টিকর্তা তাদের পায়ের পাতায় দিয়েছেন হালকা জাল সদৃশ গঠন, যা তাদের কাদা আর জলাভূমিতে সহজে চলাফেরায় সাহায্য করে। স্থানীয় জেলেরা বলেন, সুন্দরবনের বাঘ নাকি নিঃশব্দে পানির নিচ দিয়ে এসে আক্রমণ করে, তাই তাকে বলা হয় জলের ভূত। ভাবুন তো, এমন একটা প্রাণী যে একই সঙ্গে জঙ্গলের রাজা আবার জলেরও দক্ষ শিকারী। পৃথিবীতে এমন উদাহরণ খুবই বিরল। তো বলুন তো, নোনাজরের এই বাঘটা যদি আপনার একদম সামনে এসে দাঁড়ায়, আপনি কি স্থির দাঁড়িয়ে থাকতেন নাকি দৌড়ে পালাতেন? কমেন্টে বলুন, আপনি হলে কি করতেন?